শুধুমাত্র চোখের দেখেই সবকিছুকে জাজ করতে নেই। মাঝে, মাঝে চোখের দেখাতেও ভুল থাকে। চোখে দেখে একজন মানুষকে খারাপ মনে হলেও বাস্তবে সে খারাপ নাও হতে পারে। ঠিক তেমনি কোনো একটা খাবারকে হঠাৎ করে দেখলেই সেই খাবারটা স্বাদে খারাপ হতে নাও পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি টাটকা, টাটকা কই মাছ দিয়ে লাউ পাতায় ভাপা রান্না করব। কই মাছ দিয়ে লাউ পাতায় ভাপা আমার লাইফের ১ম রান্না। তো এর স্বাদ আর তার সাথে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। গতকাল রাতে কই মাছগুলো আনা হয়েছে, একদম তাজা ছিল, যার জন্য বালতি ভর্তি পানিতে রাখা হয়েছে। কয়েকদিন থেকেই মনে, মনে ভাবছিলাম কই মাছ হলে লাউ পাতায় ভাপা রান্না করব, কিন্তু তখন লাউ পাতা হলে কই মাছ থাকতো না, আর কই মাছ থাকলে তো লাউ পাতা থাকতো না। এখন তো যেহেতু নিজের গাছ আছে, তো কই মাছ দেখেই লাউ পাতা দিয়ে ভাপা রান্নার কথা মনে হয়ে গেল। তাই নিয়ে বসে পড়লাম মাছগুলো কাটতে। আর তাজা মাছ দেখলে ছোট ছোট বাচ্চারা এগুলোকে ধরতে আর মারতে খুবই ভালো পায়। আমার ছোট মেয়েটা ঠিক একই কাজ করছিল। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে দেখে কখনো কোনো কিছুকে জাজ করতে নেই, লাউ পাতায় কই মাছের ভাপা গ্রামীণ এই পদ্ধতির খাবারটা অনেকেরই অজানা। আমরাও জানতাম না, ইউটিউবে দেখেছি আর প্রথমেই আমি রান্নাটা করছি। তার নিয়ে আমি খুব বেশি টেনশনে ছিলাম কেমন না কেমন লাগে খেতে, কিন্তু মাশাআল্লাহ এত মজার একটা খাবার এতদিন রান্না না করে তো আমি ভুলই করেছি। এত মজার হয়েছে খেতে। রান্নার পর আমার শ্বশুরকে যখন খেতে দেই তখন প্রথমে উনি না বলছিল, তারপর একরকম জোর করে খেতে দিলাম। খাওয়ার পরে বললো খুব ভালো লাগে, অথচ দেখেই মুখটা ভেঙে দিয়েছিল। যাই হোক, কথায় কথায় অনেক কথাই বললাম। এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে লাউ পাতাও তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়েছি। এই রান্নায় টাটকা বাটা মশলা হলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, এজন্য আমি বাটা মশলাগুলো পাটাতে বেটে নিলাম। গ্রামীণ রান্নার প্রধান বৈশিষ্ট্য হলো পাটায় বাটা মশলা, টাটকা মাছ আর টাটকা সবজি। তবে গ্রামে এখন আর আগের মতো নেই, গ্রামের মধ্যেও আধুনিকতার ছোঁয়া চলে এসেছে। পাটায় বাটা মশলা, ঢেঁকিতে ধান কোটা, টাটকা মাছ ধরে খাওয়া, এসব খুব একটা আর দেখা যায় না। যাই হোক, ওই মাছগুলো ধুয়ে পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে, সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে ধুয়ে রাখা লাউ পাতাগুলো একটা একটা করে বিছিয়ে দিলাম। বেছানো লাউ পাতার উপরে মাছগুলো দিয়ে উপরে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে আরো কয়েকটা লাউ পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ে বসেছিলাম, কিন্তু কড়াইয়ে রান্না শেষ করতে দেরি হবে, তার জন্য রাইস কুকারে ভাপে দিয়ে দিলাম। লাউ পাতায় কই মাছের এই রেসিপিটা এত মজার হয় খেতে যে একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। রান্না করতে করতে চারদিকে কি যে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়, ঘ্রাণে ক্ষুধা যেন আরো বেশি বেড়ে যায়। বেশ কিছুক্ষণ রান্না করেছি, এখন নামিয়ে নিলাম। উপর থেকে পাতাটা সরিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। যেমন লোভনীয় দেখতে লাগছে, তেমন কিন্তু খেতেও মজা হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।